আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করার সময় আপনাদের যা যা সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো লাইভ প্রসেস সহকারে। এর পাশাপাশি বিকাশ ভবন থেকে কী বলা হয়েছে, যখন আপনি মাধ্যমিকের মার্কশিটের নাম্বার উল্লেখ করছেন আপনার রেড মার্ক শো হচ্ছে, উচ্চ মাধ্যমিকের নাম্বার যখন এন্টার করছেন সেখানে আপনার ভুল হয়েছে, কিংবা রেজিস্ট্রেশন করার সময় আপনি কোনো কিছু ভুল করেছেন, নাম ভুল করেছেন, যেগুলো কিন্তু সংশোধন সম্ভব না, সেক্ষেত্রে আপনি কীভাবে সেটাকে সংশোধন করতে পারবেন A to Z আলোচনা করবো আজকের ভিডিওতে। তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা আলোচনা করি কিন্তু OTP নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, যখন আমি ফর্ম ফিল আপ ভিডিও কিন্তু আপনাকে বানিয়ে দিয়েছি, সেই ভিডিও আপনার চ্যানেলে গেলে কিন্তু দেখতে পারবেন। তখন আপনার মোবাইলে কিন্তু OTP আসছে না, জিমেলে OTP আসে না। যদি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে OTP আসে, সেই রেজিস্টার মোবাইল নাম্বার OTP আপনার কিন্তু জিমেলের OTP, দুটো OTP কিন্তু সেম রয়েছে। তো আপনি দুটো OTP একই আপনাদের জিমেলে এবং মোবাইলের বক্সে উল্লেখ করে দেবেন। পরবর্তী প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই করেছেন, আপনি আপনার নাম অথবা ইমেল আইডি অথবা পাসিং ইয়ার অথবা রেজিস্ট্রেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা ক্যাটাগরি যেগুলো এডিট করা সম্ভব নয়, সেগুলো আপনি ভুল করেছেন, ভুল ফর্ম সাবমিট করেছেন। এখন আপনার করণীয় কী রয়েছে বলা হয়েছে কিন্তু, তখন অবশ্যই আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনকে ফোন করে আপনাদের সমস্যাটি জানাতে হবে। এই যে নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন, 3টি নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি ফোন করে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি জানিয়ে দেবেন। তারা কিন্তু আপনাদের আবেদনটিকে বাতিল করে দেবে। আবেদন যখন বাতিল করে দেবেন, এরপর আপনি কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। কেননা একটিমাত্র মোবাইল নাম্বার এবং একটিমাত্র জিমেল আইডি দিয়ে কিন্তু আপনি একাধিক আবেদন করতে পারবেন না, এবং একজন আবেদনকারী কিন্তু একের অধিক আবেদন করতে পারবে না। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিংবা যে জিমেল আইডি কিংবা পাসিং ইয়ার আপনি যে অ্যাড করেছেন, ডেট অফ বার্থ, সেগুলো আপনাদের কিন্তু সেখানে সেভ হয়ে যায়। এক্ষেত্রে আপনি দ্বিতীয়বার যখন একই জিনিস একদায় ইন্টার করে সাবমিট করবেন, সেটি কিন্তু অলরেডি রেজিস্টার্ড দেখিয়ে দেবে। তাই অবশ্যই আপনাদের কিন্তু যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এবং আপনি সেটি এডিট করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, 3টি নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনকে কিন্তু জানাতে হবে আপনার সমস্যাটি এবং অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ জানিয়ে দেবেন। ওনারা আপনাদের তথ্য যাচাই করার পর আপনার আবেদন কিন্তু বাতিল করে দেবেন। এরপর নতুন করে আপনি আবেদন করতে পারবেন। এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়ে, আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো দরকার পড়বে, আপনার সিগনেচারের দরকার পড়বে, আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের দরকার পড়বে মাধ্যমিকের, এরপর আপনার ব্যাংকের পাসবুকের কিন্তু দরকার পড়বে। এর পাশাপাশি আপনাদের কিন্তু আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস, যে ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন, আধার কার্ড অথবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা স্কুল আইডি কার্ড, যেটি আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস কিন্তু লাগবে। এরপর আপনি যদি SC ST OBC EWS কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, ডিসেবল হয়ে থাকেন, সেটা আপনার সেই সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এবং আপনাদের কিন্তু ক্লাস 10-এর মার্কশিটের প্রয়োজন পড়বে, ক্লাস 12-এর মার্কশিটের প্রয়োজন পড়বে। এক প্রুফ হিসেবে আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন কিন্তু দরকার পড়বে, এই সমস্ত ডকুমেন্টস। এখন আমরা চলে আসি মেন বিষয়। যখন আপনি রেজাল্টের অপশানে চলে আসছেন এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্লাস 12-এর রেজাল্ট, এটি আপনি কীভাবে অ্যাড করবেন। প্রথমত আপনাদের এখানে কিন্তু এক কথায় বোর্ডের নাম, এরপর কাউন্সিল কিংবা বোর্ডের নেম, কবে আপনি পাস করছেন তা কিন্তু চলে আসবে। মিডিয়াম আপনি এখান থেকে বেঙ্গলি মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম, আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করবো। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার কিন্তু অটোমেটিক চলে আসবে। প্রথমে আমরা কিন্তু সিলেক্ট করেছি। আগেই বলেছিলাম, যদি আপনি এখানে কোনো কিছু ভুল করে থাকেন, তাহলে আপনি কী করবেন, যে নাম্বার 3টে আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম, সেই নাম্বারে কল করে আপনাদের সমস্যা জানাবেন, তারা আপনাদের আবেদন কিন্তু বাতিল করে দেবেন। এরপর নতুন করে আপনি আবেদন করতে পারবেন। এরপর আপনি স্ট্রিম কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ভোকেশনাল নাকি সায়েন্স নাকি কমার্স নাকি আর্টস, আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে মার্কশিট ডিটেলস, এই যে উচ্চ মাধ্যমিকের তথ্য এবং মাধ্যমিকের তথ্য আপনি কীভাবে দেবেন। উচ্চ মাধ্যমিকের তথ্য আপনারা কিন্তু অনেকেই দিতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু মাধ্যমিকের তথ্য যখন আপনি উল্লেখ করছেন রেজাল্টের, তখনই আপনাদের কিন্তু সমস্যা হচ্ছে। প্রথমত আমি আপনাদেরকে উচ্চ মাধ্যমিক তথ্য দেখিয়ে দিচ্ছি, এরপর মাধ্যমিকের তথ্য দেখিয়ে দেবো। এ নিয়ে আমি কিন্তু বিকাশ ভবনে কল করে বিষয়টি আরও জেনে নিয়েছি। প্রথমত আপনি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবেন, আপনাদের এইচএসে কোন কোন সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংরেজি, এরপর কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো আপনি এখানে পরপর অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন আমরা এখানে আমাদের এইচএসের মার্কশিট দেখে যা যা সাবজেক্ট রয়েছে আমাদের, বাংলা, ইংরেজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, কিংবা আপনার যদি অপশনাল সাবজেক্ট থাকে সেটিও আপনি অ্যাড সাবজেক্টে ক্লিক করেন, তাই অ্যাড করবেন। এরপর আমাদের বাংলা যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাই আমরা এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে রয়েছে তাই সিলেক্ট করে নিয়েছি। এরপর আমাদের যেহেতু ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। এরপর দেখতেই পাচ্ছেন প্রথম অপশানের মানে কিন্তু, যদি এই সমস্ত সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট আপনার অপশনাল থাকে, অনেকেই কিন্তু 6টি সাবজেক্ট নিয়ে থাকেন, একটি অপশনাল থাকে, তো আপনি 6টি সাবজেক্ট অ্যাড করবেন। এবং যে সাবজেক্টটি আপনার অপশনাল রয়েছে সেই সাবজেক্টের পাশে এই যে বক্স রয়েছে, বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন, যেহেতু সেই সাবজেক্টটি আপনার অপশনাল।
যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটা আনটিক রাখবেন, কোনো সমস্যা হবে না। এবং অনেকের কিন্তু এই সমস্ত সাবজেক্ট কিন্তু শুধুমাত্র থিওরি থাকে, প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্ট কিন্তু থাকে না। 100-র মধ্যে 100ই আপনার পরীক্ষা দিতে হয়। এরকম যদি আপনাদের হয়ে থাকে তো সেই বক্সে টিক মার্ক দেবেন, অটোমেটিক দেখতে পাবেন 100 কিন্তু চলে আসবে। আর যদি না হয়ে থাকে সেটা আপনি এটি আনটিক রেখে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমে অ্যাড করেছি কিন্তু বাংলা। তো বাংলাতে আমাদের ফুল মার্কস এইচএসের মার্কশিটে কিন্তু উল্লেখ রয়েছে 80 এবং পাস মার্কস কিন্তু আমাদের 24 এবং মার্ক অপশনে আপনি উল্লেখ করবেন কত আপনি লিখিত পেয়েছেন 80-র মধ্যে। যদি লিখিত আপনি 60 পেয়ে দেখেন কিংবা 24 কিংবা 25 অথবা 30 পেয়ে দেখেন, সেটি আপনি মার্ক অপশনে লিখে দেবেন কত আপনি পেয়েছেন। এরপর রয়েছে কিন্তু পরের ধাপটি প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্ট, যেটা আমাদের কিন্তু 20-র মধ্যে হয়ে থাকে, অনেকের কিন্তু জিওগ্রাফি 30-এর মধ্যে হয়ে থাকে। তো যেটি আপনাদের রয়েছে একটা এইচএস মার্কশিটের মধ্যে তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু পাস মার্কস 6 কিন্তু রয়েছে, এটা অটোমেটিক চলে আসবে। তারপর রয়েছে কিন্তু মার্ক অপটিন। তো প্রজেক্টে আপনাদের সেই সাবজেক্টে কত দিয়েছে, যদি আপনাদেরকে 20 দিয়ে থাকে কিংবা 18 দিয়ে থাকে কিংবা 15 দিয়ে থাকে, সেটি আপনি মার্ক অপটিন এই যে প্রজেক্টের ঘর অথবা প্র্যাকটিক্যালের ঘরে উল্লেখ করে দেবেন। টোটাল মার্ক কিন্তু চলে আসবে এবং পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এইভাবে আপনাদের কিন্তু এই সমস্ত অপশান অ্যাড করতে হবে এবং দেখে নেবেন যে আপনাদের এই সমস্ত ঘর সবুজ রয়েছে কি না, নাকি আপনাদের সেটা রেড হয়েছে। যদি আপনার সবুজ থাকে আপনার কোনো সমস্যা হবে না, রেড হলে আপনার সমস্যা কী রয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এইভাবে আপনি সমস্ত ঘর এখানে এক এক করে অ্যাড করে নেবেন। তারপর ইংরেজি আমাদের রয়েছে, ইংরেজিতে ফুল মার্ক আমাদের 80, এক কথায় থিওরি যেহেতু, এবং পাস মার্ক রয়েছে আমাদের 24 এবং মার্ক অপটেন কিন্তু আমরা কত পেয়েছি 80-র মধ্যে ইংরেজিতে তা এখানে আমরা লিখে দেবো। এরপর প্রজেক্ট আমাদের যেহেতু 20-র মধ্যে এবং পাস মার্ক 6, সেটা কিন্তু আপনি সার্টিফিকেটও পেয়ে যাবেন এক কথায় মার্কশিটের মধ্যে। এবং আপনাদেরকে ইংরেজিতে প্রজেক্টে অথবা প্র্যাকটিক্যালি কত দিয়েছে আপনাদের শিক্ষক মহাশয় অথবা শিক্ষিকা মহাশয়া, সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এবং টোটাল মার্ক কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এইভাবে আপনি এইচএসের তথ্য উল্লেখ করবেন। যে সমস্যাটি আপনাদের হচ্ছে মাধ্যমিকের মধ্যে, এই মাধ্যমিক কবে পাস করেছেন, মাধ্যমিকের মার্কশিটে আপনি পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার মিডিয়াম কী রয়েছে, কোন মিডিয়ামে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, বেঙ্গলি মিডিয়াম আর ইংরেজি মিডিয়াম, অবশ্যই আমরা বাংলাতে দিয়েছি তাই আমরা বাংলা সিলেক্ট করলাম, আপনি আমরা এখনই সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, তা বসিয়ে দেবেন। রোল নাম্বার এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু মার্কশিট ডিটেলস। এই জায়গাতেই কিন্তু অনেকের সমস্যা হচ্ছে মাধ্যমিকের মার্কশিটের ঘরটি ফিল আপ করার সময়। প্রথমত আপনি কী করবেন, সাবজেক্ট যে রয়েছে আপনার কোন কোন সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, এরপর আপনাদের যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি যা যা রয়েছে সেগুলো আপনি এখানে পরপর করে অ্যাড করে নেবেন। তো আমরা এগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমরা মাধ্যমিকের সাবজেক্ট যে রয়েছে আমাদের মার্কশিট দেখে তা উল্লেখ করেছে বাংলা, ইংরেজি, অঙ্ক, এরপর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি যা যা আপনাদের রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। বাংলা যেহেতু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাই আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, ইংরেজি যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করলাম। এরপর দেখতেই পাচ্ছেন যদি আপনার মাধ্যমিকে কোনো সাবজেক্ট অপশনাল থাকে, একই রকমভাবে আপনি ইজ অপশনাল সাবজেক্ট, যে সাবজেক্টটি আপনার অপশনাল রয়েছে প্রথমের বক্সের মধ্যে সেই সাবজেক্টের পাশের বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। যদি আপনার মাধ্যমিকের কোনো সাবজেক্ট শুধুমাত্র থিওরি থেকে 100 মধ্যে পরীক্ষা হয়ে থাকেন, তাহলে আপনি এই যে বক্সটি দেখবেন দ্বিতীয় বক্সটি, সেই সাবজেক্টের পাশের বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন দ্বিতীয় বক্সে। এখন মেন প্রশ্ন হলো কি, থিওরি এই যে অপশানটি দেখবেন থিওরি প্র্যাকটিক্যাল, এখানে আমাদের কিন্তু সমস্যা হচ্ছে। যখন আপনি মার্কশিটের নাম্বার উল্লেখ করছেন রেড মার্ক কিন্তু চলে আসছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সবুজ মার্ক শো হচ্ছে। এর কারণ কী রয়েছে, এর পিছনে কারণ কী রয়েছে, যখন আপনি এখানে এক কথায় আপনাদের সাবজেক্ট অ্যাড করবেন অটোমেটিক কিন্তু ফুল মার্কসের ঘরে 80 চলে আসছে এবং পাস মার্ক এখানে 24 শো হচ্ছে এবং প্রজেক্টের মার্ক কিন্তু 20 শো হচ্ছে। এগুলো আপনাদের কিন্তু এডিট করতে হবে। আপনি আপনার মাধ্যমিক মার্কশিটে পেয়ে যাবেন কিন্তু আপনার পরীক্ষা হয়েছে কিন্তু রিটেন 90-এর মধ্যে বাংলা, এরপর ইংরেজি 90-এর মধ্যে, অঙ্ক 90-এর মধ্যে, জিওগ্রাফি 90-এর মধ্যে, হিস্ট্রি 90-এর মধ্যে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যা যা সাবজেক্ট রয়েছে আপনাদের কিন্তু 90-এর মধ্যে রিটেন এক কথা লিখিত পরীক্ষা হয়েছে এবং 10 নম্বর আপনি ওরাল অথবা প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্ট যেটাই বলুন না কেন সেটা কিন্তু হয়েছে। এখন আপনি কী করতে হবে, থিওরির ঘরে ফুল মার্কসের ঘরে প্রথমের বক্সগুলোতে আপনাদের 90 করে কিন্তু উল্লেখ করতে হবে। পাস মার্ক অটোমেটিক কিন্তু 27 চলে আসবে এবং মার্ক অফ 10 আপনি কত পেয়েছেন মাধ্যমিকে বাংলাতে 90-এর মধ্যে লিখিত, সেক্ষেত্রে আপনি 15 যদি পেয়ে দেখেন 15 উল্লেখ করবেন, 20 পেলে 20 আপনি উল্লেখ করবেন। এইভাবে আপনি ইংরেজিতে কত পেয়েছেন লিখিত মার্ক অফ 10 আপনি উল্লেখ করবেন। এরপর আপনি অঙ্কে কত পেয়েছেন তা উল্লেখ করবেন, লাইফ সায়েন্সে কত পেয়েছেন, এরপর ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন, হিস্ট্রিতে কত পেয়েছেন, জিওগ্রাফিতে কত পেয়েছেন তা উল্লেখ করবেন। এরপর আপনি প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্টের ঘরে চলে আসবেন। ফুল মার্কস প্রথমের অপশনে আপনি কী করবেন, প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্ট অথবা ওরাল আমাদের মাধ্যমিকে কিন্তু 10-এর মধ্যে হয়েছে, সেই মার্কশিটে আপনি পেয়ে যাবেন 10-10 করে আপনি প্রথমের সারিতে এখানে উল্লেখ করে দেবেন। তারপর কিন্তু আপনাদের পাস মার্ক 3-3 করে অটোমেটিক নিয়ে নেবেন। এখন আপনাদের বাংলাতে অথবা ইংরেজিতে বা অঙ্কে অথবা জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলিতে আপনাদের প্রজেক্টে বা প্র্যাকটিক্যালি কত করে নাম্বার দিয়েছে আপনি মার্কশিটে কিন্তু দেখতে পারবেন।
10 দিয়েছে নাকি 9 দিয়েছে নাকি 7 দিয়েছে, তা আপনি মার্ক অপশনে সাবজেক্টের পাশে উল্লেখ করে দেবেন। সব কিছু আপনি উল্লেখ করলেন। অনেকেই কিন্তু এক কথায় 50 করে পায়নি বা 60 করে পায়নি, অনেকেই পেয়েছে কিন্তু 25 করে পেয়ে পাস করেছেন। সেক্ষেত্রে যারা 25 করে পেয়ে পাস করেছে তাদের কিন্তু পার্সেন্টেজের ঘরে দেখতেই পাচ্ছেন রেড মার্ক শো হচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক, রেড মার্ক শো হচ্ছে দেখতেই পাচ্ছেন। যদি আপনি কোনো সাবজেক্টে বেশি নাম্বার পান, দেখবেন 40 যখনই আপনার হয়ে যাচ্ছে নাম্বার, তখন সেটা কিন্তু সবুজ হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু বেশি নাম্বার পেয়ে পাস করেনি, অনেকে 25 কিংবা 30 পেয়ে পাস করেছে, 27 পেয়ে পাস করেছে দেখতেই পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে রেড মার্ক শো হচ্ছে। যখনই বেশি নাম্বার হচ্ছে তখনই কিন্তু সেটি সবুজ হচ্ছে। এবং আপনি অনেক ভিডিও দেখবেন, আজকে আমি সকালে অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলাম, নাম আমি নিচ্ছি না, ভালো ভালো চ্যানেল আপনারা ফলো করেন, তারা বলছে এখানে কিন্তু 90 আপনি উল্লেখ করে দেবেন, পাস মার্কসে 25 উল্লেখ করে দেবেন, এবং এই যে ফুল মার্কসে 10 উল্লেখ করে দেবেন। পাস অপটেনে যে রয়েছে একটা প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট, এখানে পাস লিখে দেবেন, আপনি অটোমেটিক কিন্তু এটা নিয়ে নেবেন। এই কাজটি আপনি কোনো মতেই করবেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটি ভুল ফর্ম ফিল আপ, এবং সেইভাবে আপনি ফর্ম ফিল আপ করে দেখেন আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং 1 বছর আপনি কিন্তু নষ্ট করবেন কলেজে ভর্তি হওয়ার জন্য। 25 চলে আসে এবং রেট চলে আসে, কোনো চিন্তার কারণ নেই, কিংবা 30 হওয়ার পরে আপনি রেট চলে আসে, কোনো চিন্তার কারণ নেই। আপনি সমস্ত ফিল আপ করার পর নিচে আপনি চলে আসবেন। তারপর আপনি কী করবেন, 7 কন্টিনিউ করবেন। 7 কন্টিনিউ করলে যদি আপনাদের পরবর্তী ধাপ চলে আসে, তো আপনি ফর্মটি সাবমিট করবেন, কোনো রকম আপনার সমস্যা হবে না। কিন্তু আপনাদের যদি ফর্মটি সাবমিট না হয়ে থাকে, তাহলে আপনি আজকে আর ফর্মটি ফিল আপ করবেন না। কেননা আজকে আমি কিন্তু একটু আগে ভিডিওটি বানানোর আগেই বিকাশ ভবনে কল করেছি, ওনারা কিন্তু জানিয়ে দিয়েছে যদি আপনাদের রেট মার্ক চলে আসে 7 কন্টিনিউ করুন, কোনো সমস্যা হবে না। এই ফিল আপ করার পর যদি সাবমিট না নিয়ে থাকেন, তাহলে আজকে আপনার ফর্মটি ফিল আপ করবেন না। এবং তারা এটাও বলেছে এই যে সমস্যাটি হচ্ছে রেড এবং সবুজের নাম্বারের ভিত্তিতে, সেক্ষেত্রে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছে এবং ডিপার্টমেন্ট কিন্তু এ নিয়ে কাজ করছেন। এবং আপনারা প্রত্যেকে জানেন, যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 24 তারিখ, তখন কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসে না, কিংবা জিমেলে ওটিপি আসে না, নানা সমস্যা হচ্ছিলো। তারপর সেটি কিন্তু 1-2 ঘন্টা কিংবা 3-4 ঘন্টা পর কিন্তু সলভ করা হয়েছে। এখন বর্তমানে কিন্তু যেহেতু নতুন পোর্টাল, ফর্ম ফিল আপ করার সময় নানান সমস্যার সম্মুখীন হতেই হবে, এবং সেটা কিন্তু ডিপার্টমেন্ট আস্তে আস্তে তা সলভ করে দেবে। ইতিমধ্যে তার কিন্তু কাজ চলছে, এবং যখনই সেটি সমাধান হয়ে যাবে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো এবং ভিডিও বানিয়ে দেবো, চিন্তার কারণ নেই। এবং এখন আপনারা কল করতে শুনুন, তাহলে আপনাদের মনে আরও বিশ্বাস বেশি অর্জন হবে। লাইনে থাকার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকলে রেসপন্স করুন। হ্যাঁ ম্যাম, আসি। হ্যালো, হ্যাঁ আচ্ছা, তো ওখানে আপনি টাইপ করে 90 লিখবেন, ঠিক আছে? 90 লিখলে এখানে যে পাস মার্কসের কলামটা রয়েছে সেখানে অটোমেটিক্যালি 27 চলে আসবে। হ্যাঁ ম্যাম, 90 তারপরে আপনি এখানে কত মার্কস পেয়েছেন, হ্যাঁ ওটা বসাবেন। ওখানে আপনি রেড মার্ক পাবেন। তারপরে আপনি আপনার প্র্যাকটিক্যালের মার্কসটাও বসাবেন। প্র্যাকটিক্যাল মার্কস ওখানে 10 রয়েছে, 10-এর মধ্যে 10 বসালে ওখানে অটোমেটিক্যালি 3 চলে আসছে। এবার মার্কস অপটেন কত হয়েছে সেটা আপনি বসাবেন। বসালে টোটাল মার্কস অপটেনটা অটোমেটিক্যালি অটো ফেজ হয়ে যাবে। তখন আপনি ওখানে যদি আপনার রেড মার্কটা তবুও আছে না, চলে শুনুন, যদি 7 কন্টিনিউ করে যদি আপনি পরের স্টেপে যেতে পারেন কোনো সমস্যা হবে না। আর যদি আপনার এটা সাবমিট না হয়, তাহলে আপনি আজকের এই অ্যাপ্লিকেশনটা প্রসেস করবেন, এটা ছেড়ে দেবেন। এই ব্যাপারটা ডিপার্টমেন্টকে অলরেডি আমাদের তরফ থেকে জানানো রয়েছে। একটা এই ব্যাপারটার উপর কাজ করা হচ্ছে। আপনি আগামীকাল একবার ট্রাই করে দেখবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন কি বলা হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। এবং আপনি আরও কোনো জানার থাকে বিষয়টি অবশ্যই আপনি এই নাম্বারে কল করে আপনি পার্সোনাল প্রশ্ন করতেই পারেন এবং আপনার আরও বিষয় জানতে পারেন। এই ছিল আজকের আপডেট। এবং আপনি যদি বেশি নাম্বার পেয়ে থাকেন, কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনি দেখতেই পাবেন ভিডিও শেষে। সেই ভিডিওতে A to Z স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে। তো আপনারা সেই ভিডিও দেখে নিয়ে কলেজের ফর্ম ফিল আপ করুন।